আমার ট্রেন আছে 8টায়, কিন্তু ট্রেন অনেক লেট, 10টায় আসবে আর কি। তো দেখো এখানে সবাই রেডি হচ্ছে। তো আমার সাথে যাবে, সামনে দিদিটা আছে যে বসে, সে যাবে। আর পিছনে ওটা আছে, ওটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার মা। তো তারা বসে আছে, কিন্তু যাবো আমরা দুজন, কেন মারা আর বোন দুদিন পর যাবে। আর যে দরকার আছে বলে ওই জন্য যাচ্ছি। তো চলো আমি পরে তোমাদের সব কিছু দেখাবো। তো তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখো রাতের বেলা অটো পাচ্ছিলাম না, অটো রিজার্ভ করে নিলাম। তো যাচ্ছে, আমাকেও ছাড়তে যাচ্ছে দিদিরা। তো দেখো এখানে রাস্তাটা দেখো একটু ফাঁকাই ছিল রাতের বেলার দিকে, বেশি গাড়ি ঘোড়া ছিল না, ওর জন্য অটোওয়ালা জোরেই টানছিল, কেন সুরাট স্টেশন বন্ধ ছিল বলে, তাই উদনা থেকে যেতে হচ্ছিলো আমাদেরকে। তো তারপর আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনটা অনেকটাই ভিড় ছিল, কমসে কম ভালোই ভিড় ছিল, তো বুঝতে পারিনি। তো আমাদের স্টেশনে এদিক থেকে ওই পাড়ে যেতে হবে, তো আমরা লিফটে করে উপরে যাচ্ছিলাম। তো যাওয়ার পর দেখো স্টেশনটা দেখো কতটা ভিড়। তো ট্রেনে উঠে পর সে রাত থেকে তার পরের দিনটা দেখো কত সুন্দর লাগছিলো ভোরবেলার দিকে। তো ট্রেনেতে অনেকক্ষণ টাইম কাটালাম, মানে একদিন তোমার 1.5 দিন মতন পুরো টাইম লেগেছে যেতে। একটা স্টেশন আসছিলো, তো দাঁড়াচ্ছিলো যাচ্ছিলো, তাই করতে করতে একদিনের উপর কেটে গেলো, 1.5 দিন। তো অবশেষে আমরা নেমে পড়লাম, হাওড়া স্টেশনে চলে আসলাম। হাওড়া স্টেশন থেকে আমরা নাস্তা ফাস্তা করে তো ট্রেনে উঠলাম। তো দেখো ট্রেনে উঠে আমরা, তো এখানে আমরা নেমে, তো আমরা চন্দ্রনগর নেমেছিলাম। নামার পর এখান থেকে ট্রেন পাচ্ছিলাম না, তো ট্রেন পাচ্ছিলাম না বলে আমরা তো লঞ্চে উঠে পড়লাম। দিয়ে ওপরে যাবো বলে ট্রেন ধরতে হবে আমাদের জগদ্দল থেকে। জগদ্দল থেকে যাবো দিয়ে ব্যারাকপুরে আমরা। তো দেখো জগদ্দল যাওয়ার জন্য আমাদের অটোওয়ালা ওখানে নামিয়ে দিল, কেন অটো পাংচার হয়ে গেছিলো বলে সবাইকে নামিয়ে দিয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে। তখন দুপুর হয়ে গেছিলো, মানে আমরা ট্রেনটা লেটে ঢুকেছিলো, 8টা সাড়ে 8টার দিকে ঢুকেছিলো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। দেখো তখন এখন দুপুর টাইম হয়ে গেছে, দুপুর বলতে তোমার 12টা সাড়ে 12টা দেশে বাজে, মানে দুপুর, বুঝতেই পারছো। তো আমরা স্টেশনে চলে আসলাম। তারপর চলো নেক্সট ভিডিও আমি দিচ্ছি পরে, টাটা।